আজকে হচ্ছে ননদের বাড়িতে সেকেন্ড দিন। আজকে শনিবার, তো আমরা নিরামিষ খাই আজকে, তো ওই জন্য দিদিরাও আজকে নিরামিষ করেছে। তো এখানে হচ্ছে মসুরির ডাল, ভাত, কলা ভাজা, আলু সেদ্ধ। তো দিদি সকালবেলা উঠে সমস্ত কাজ করে রান্নাবান্না করা কমপ্লিট, তার কারণ আমরা একটা রিলেটিভের বাড়িতে যাব। ও পাঁপড় ভাজাও হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে সবাই স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি। বেরোনোর কথা ছিল 10টায়, কিন্তু আমাদের আর কোনো দিনই টাইমলি কোনো কাজ বেরোনো তো হয়ই না, সেই টাইম হয়ে যায়। এখন প্রায় 12টা বাজে। তো এখন আমরা বার হচ্ছি। তো তার বাড়িতে আমাদের ইনভাইট আছে, যাওয়ার কথা সকাল সকাল যাচ্ছি আমরা, কতটা লেটে সবাই রেডি হয়ে এবার বেরিয়ে পড়ছি। আর জিজু দিদির একটা ওই যে পাশের বাড়ি একটা বান্ধবী আছে, তার স্কুটি নিয়ে আসলো। তো জিজু হচ্ছে দিদিকে একদমই স্কুটিতে একা ছাড়ে না, তো জিজু যখন আসে তখনই একটু দিদি স্কুটিটা চালায়। এদিকে রাস্তা যদিও প্রচুর ফাঁকা, তাও জিজু ভীষণ ভয় পায়, কিন্তু দিদি যথেষ্ট ভালো চালাই। আর চালাতে চালাতেই কিন্তু ঠিক হয়। আমরা একটা গাড়িতে উঠেছি, বনি, সারা, আমরা চারজনে একটা গাড়িতে। তার কারণ জিজু একদমই ভরসা পায় না যে যদি কোনো রকম প্রবলেম হয়, তারপরে ব্যালেন্স যদি না রাখতে পারে দিদি, ওই জন্য জিজু ঠিক করবে। তাই আমরা প্রতিরাম চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে প্রতিরাম। প্রতিরামে এখানে যে মিষ্টির দোকানটা আছে, মা মনসা বলে মিষ্টির দোকানটা, খুব ভালো মিষ্টি, আমরা খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। তো আমরা এখান থেকে মিষ্টি নিচ্ছি। তারপরে এই যে যাচ্ছি একটু বর্ডারের ওইদিকে আর কি, বাংলাদেশের বর্ডারের কাছে, এই যার বাড়িতে যাচ্ছি আমরা। তো এই যাওয়ার যে রাস্তাটা একেবারে অসাধারণ একটা রাস্তা, তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর লাগছে। আমি মাঝে মাঝে ভুলেই যাচ্ছি যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, অনেকটা জুড়ে এইরকম মনে হচ্ছে আস্তে আস্তে হয়তো আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। যখন দার্জিলিং যাচ্ছিলাম তো শুধু এরকম দেখছিলাম, তো ভিউটা মনে হচ্ছিল যে আবার মনে হচ্ছে সেই দার্জিলিং যাচ্ছি। ভীষণই ভালো লাগছিলো, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আমরা যেখানে যাচ্ছি সেটা অনেক দূর, বালুরঘাট থেকে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি, 1.5 ঘন্টা না, তার একটু কমই, তার কাছাকাছি লেগে গেছে। আর শুধু আমরা এই যে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতেই যাচ্ছি, এটা কিন্তু সত্যিই খুব ভালো লাগছিল। এই টাইমে আমাদের ওদিকে বেরোনো কিন্তু সম্ভব হয় না, এতটাই রোদ গরম থাকে। এদিকে যেহেতু গাছপালাতে ভর্তি, একটু ঘনবসতি, লোকজনের সংখ্যা আমাদের ওদিকের তুলনায় অনেক কম, তো সেই কারণে গরমটা একটু কম আছে। আর আমরা এখন এই যে বিএসএফ ক্যাম্পের পাশ দিয়ে যাচ্ছি, বর্ডারের কাছাকাছি চলে এসেছি। ওই পারটা হলেই বাংলাদেশ, কি ভালো লাগছিল দেখতে। চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। ওই দেখো, দেখতে পাচ্ছ যে কাটা তার দিয়ে আর কি ঘেরা আছে, ওই পারটাই বাংলাদেশ। বাংলাদেশের পাশ দিয়ে যাচ্ছি, বাংলাদেশে যেতে পারছি না। ইচ্ছা করছিল এই তারটা টপকিয়ে চলে যাই, একটু ঘুরে আসি, কিন্তু সেটা তো আর একদম পসিবল না। তো কী আর করা যাবে, যদিও আমি ছোটোবেলায় গেছিলাম বাংলাদেশে, তো ছোটোবেলায় গেছি, তখন তো অতটাও মনে নেই। এখন যাওয়ার অবশ্যই ইচ্ছা আছে, তো কার বা ঘুরতে ইচ্ছা হয় না, সবারই ইচ্ছা হয় যে আমার পাশের যে দেশটা রয়েছে একটু যাই, দেখে আসি কেমন। আমরা চলেও এসেছি। আর এইদিকে কিন্তু এই মাটির যে ঘরগুলোর ঐতিহ্য, সেগুলো এখনও ধরে রেখেছে। আমাদের ওইদিকে তো সেই কোন কালে ভেঙে দিয়েছে, সব মাটির ঘর দেখা যায় না বললেই চলে। আর এই মাটির ঘরগুলো যদি সুন্দর করে সাজিয়ে রাখা হয়, দেখতেও কিন্তু সুন্দর লাগে। তারপরে যেটা হয়েছিল, ওখানে যাওয়ার পর আমার ফোনে একদম চার্জ ছিল না, আর একদম চার্জ ছিল না, ভিডিও করতে পারিনি। বাড়িতে আসার পর চার্জে দিয়েছি সঙ্গে সঙ্গে, দিয়ে আমরা রেস্ট করছি, এদিকে চেঞ্জ হচ্ছে, তারপরে একটু ভিডিওটা করলাম। একদম ভিডিও করতে পারিনি যা যা করেছি। তো যাই হোক, কী আর করা যাবে, যেহেতু চার্জ ছিল না। আর দিদিদের বাড়ির পাশে একটা পূজা হচ্ছিল, সেখানে দিদিদের নিমন্ত্রণ ছিল, তো দিদি আর জিজু গিয়ে প্রসাদ নিয়ে এসছে। আর সত্যিই প্রসাদটা খেতে এত সুন্দর, এমনিতেই দেখবে তুমি বাড়িতে যত সুন্দর করেই রান্না করো, ওই পুজোর প্রসাদের মতন টেস্ট আর হয় না। কেমন লাগলো আমার ভিডিওটা?